আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি, কিন্তু আমি একটুও খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আমি তখন বললাম, না আমার কোনো সমস্যা হয়নি, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, আমি খুঁড়িয়ে খুঁড়ে হাঁটছিলাম। সেটা আমার স্বামীর চোখে পড়ে। তখন সে আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, তুমি খুঁড়িয়ে খুঁড়ে হাঁটছো কেন? কি হয়েছে তোমার পায়ে? তখন আমি বললাম, তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছিলাম পায়ে। তখন আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে নিই, আমি খুব ক্লান্ত, ঘুমের থেকে উঠে আমরা দুইজন একসাথে ঘুরতে যাব। তখন সে ৩-৪ ঘন্টা ঘুম থেকে উঠার পর আমাকে ডেকে বলে, তুমি সুন্দর একটা নীল কালারের শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে 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 সুন্দর সুন্দর গহনাও পরবা। তখন আমি একটু হেসেই বললাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা জামা আছে, এই জামাগুলো আমি সবসময় বাসায় পরি। আমার স্বামী তখন চেয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলেছি সেটা করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে? যা সত্যি তাই বলেছি, আমার এর থেকে বেশি আর কিছুই নাই। তখন আমার স্বামী বললে ওঠে, আমি তো তোমার পছন্দের শাড়ি কেনার জন্য ৪-৫ মাস পর পর মায়ের কাছে টাকা পাঠাই। তাছাড়াও প্রতি মাসে তোমাকে ২,০০০ টাকা করে দিই এক্সট্রা খরচ করার জন্য। তাছাড়া এই তো গত ২ মাস আগে তোমার জন্য ১,০০,০০০ টাকা দিয়েছিলাম একটা স্বর্ণের গয়না কেনার জন্য। আমি একটু বিরক্তি হয়ে বললাম, আমার এসব কিছু নাই, আমি যেতে পারবো না। ফোন দিলে তো ঠিকই বলতা তোমার এসব সব কিছুই আছে, তাহলে এখন এগুলো কোথায় গেল? এত সময় স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি তাকে বললাম, তোমার মা এইসব আমাকে কিছুই দেয়নি, পাশের ঘরে তোমার মা আছে, তুমি চাইলে তাকে ডেকে এনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিল। মুহূর্তে শাশুড়ি ডাক শোনার পর আমাদের রুমে এসে হাজির হলো। এসেই জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমাইছিলি? তোর বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে, আমাকে বল। তখন আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো, আমার বউয়ের শাড়ি কই, তার স্বর্ণের গয়নাগুলো কই, ওকে যে এত জিনিস দিলাম সেগুলো কোথায় গিয়েছে, ওর কোনো কাপড় চোপড় নেই কেন? আজকে আমি এতদিন পর বাসায় এসেছি, তারপরও দেখি তার গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলল, কি হয়েছে মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলে উঠলাম, তোমার মা কি আর উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোন দেখতে পাচ্ছ, ও আমার থেকে ছোট, ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার? বাকি থাকলো গহনা আর টাকার কথা। গত মাসে তুমি আমাকে গহনা কেনার জন্য যে টাকাটা দিয়েছিলা, সেই টাকা দিয়ে তোমার বোন গত মাসে আইফোন কিনেছে। পারলে জিজ্ঞাসা করে দেখো, সে তো সামনেই আছে। আর ঈদের সময় মহিলারা যে বাসা বাড়িতে কাপড় চোপড় নিয়ে আসতো ২০০-৪০০ টাকা করে, ওইগুলোই তোমার মা আমাকে কিনে দিত। এত এত টাকা দেখে তারা বলতো, ইস আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব। পারলে তারা দুইজন এখন সামনে আছে, তাদের কাছ থেকে শুনে নাও। তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি ব্যথা নিয়ে হাঁটতেছি কেন? তাহলে শোনো, গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে খারাপ হয়েছিল বিধায় তোমার মা পুরো কড়াইটাই আমার পায়ের উপরে ফেলাই দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা আর বোন আমাকে তোমার সাথে কথা বলতেই দিত না। এসব শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, মা আমার বউ যেগুলো বলতেছে সেগুলো কি সব সত্য? তখন তার মা তার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ের মতো বানিয়ে রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দে। তখন আমার ননদও বলে, ভাইয়া আমার ভুল হয়েছে, তুমি আমাকেও ক্ষমা করে দিও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। তখন আমি বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। তখন আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে ঘর থেকে চলে যায়। তখন আমার স্বামী বলে, আমার ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার, তোমাকে আমার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসাবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবা? তখন আমার স্বামী বলে, কি বলো? তখন আমি বললাম, তুমি আর কখনো বিদেশে যেও না, যেটা হয় দেশেই থাকবা। তখন আমার স্বামীও আমাকে বলল,
আমি আর কখনোই বিদেশে যাব না। এখন আমার স্বামী বলে অনেক হয়েছে, এবার চলো আমরা মার্কেটে যাব, তোমার কি কি লাগবে সব কিনে দেবো, আজকে আমরা দুইজন অনেক ঘোরাঘুরি করব। যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের কোনো কষ্টেরই শেষ থাকে না। তারপর যদি শ্বশুরবাড়ি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।